আমির হামজা ভাইরে কেন জেলে নিছে? যত লোক আবরার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে, ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে গেছে। কথা ঠিক কিনা? 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে। আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের পাল্লা থাকতো না। যত আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা, একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে, আর হে টাকা হ্যাঁ তারা লই যায়। দেশের রাডারে করে নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে। কত দিক দিয়ে আমরা শেষ করছে। আমাদের সরকারি বই ইন্ডিয়া থেকে ছাপায়। যত বক্তা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামরা ছিল না। এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো, উনি কান্দে দিছে, ওনার হাতটা ছেঁচে গেলেছে, যে হাত দিয়ে সহিয়াল বোকারি উল্টাইতো, কত কষ্ট উঠে কান্দে দিছে। আমির হামজা ভাইরে কেন জেলে নিছে? যত লোক আবরার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে, ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনুস দেশটারে ট্রিটমেন্ট করতেছে। ইলিয়াসুর রহমান জিয়াদি ভাইয়ের মাধ্যমে গাড়িটা ওই দিন ভাঙছে, আমি ভিডিওতে দেখছি। হ্যাঁ, তোরা কি কান্দি দিছে একজন আলেম মানুষ? হন এডি কইলে তো ইজ্জত থাকে না, মিডিয়া গুলা তো আছে। এই যে এই সিজনে মাহফিলটা করি প্রিমিয় গাড়িটা, যদি এই গাড়িটার শোরুমে দিই, যদি কই ঠিক আছে আর এটা 18 মডেল আয়ানের 20 লাখ টাকা দিলাম, গাড়ি আনো রান আরো 24 মডেলের একখান গাড়ি দেন, পুরো সিজন আয় করি তো গাড়ি একখান চড়াইতে দিতাম না। কাজী ইব্রাহিম সাহেব, দুঃখজনক ব্যাপার, কোনোদিন পয়সা চায় না তোকে গ্রামের মানুষ, ওনার একখান গাড়ি নেই, কত কষ্টে চলে রে। শায়েখ জাকারিয়া ভাই কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার, ডক্টর জাকারিয়া, ওনারা রিক্সাত করে চলে, এত বড় স্কলার। এরপরে শাহেখ আহমদুল্লাহ ভাই, ওনাদের জন্য দরকার শক্ত গাড়ি। আঙ্গ এসব প্লাস্টিকের গাড়ি চাপ দিলে আমরা নাই আর, তোরা চা চাটা মরি যাই কই আতুড়া। আল্লাহ আমরা আফসারি বাইরে ফাজারু গাড়ি এবং সাতকিল থেকে বিয়ে করে দিও। এত আজ করে কেউ বলে না ভাই আর নাগদের আত্মীয়তা করেন নাই করে, আল্লাহ এ কথা চাইও বা পৌঁছাইও না, আর হেলে ঘরের দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ। এখন শুন, একজন আলেমে কি তোরে কইছে দাওয়াত দাও, নাম কইতে না, সেদিন এক জায়গা খোকন ভাই ওয়াজ করছি আর পাশের থানা কানারি কাঁটা দাওয়াত দিছি নাই, লোক আছে 50,000 ওয়াজ করি টিয়া দিবের সময় রিফান ভাই কয় কানারি কাঁটা দাওয়াত দিছি নাই, কার কাছে আবার টাকা চাই। কালকে ঢাকা প্রোগ্রাম টেয়া লই কত কাহিনী, রায়পুর করিয়েছি কোন টেয়ার কথা টানা লগায় না, তো তোরাও তো নষ্ট হয়ে যাচ্ছে না। আসুস দে লাকসাম থেকে গাড়িয়ান চললে কত হাজার টাকা গাড়িয়ান ডেমারিস, গাড়িয়ান রাজ্যে কিনি যদি না চালাস 5 লাখ টাকা নাই, আমরা সাইকেল চালাই মার্কিটা করি। আমরা তোদের টিচারকে তোরা চলার মতো এ কর। বাজারটাও তো আমরা চোখে দেখি না, আমরা 1 টাকার খরচ 10 টাকা দিয়ে করণ লাগে। তো তাইলে তোরা যদি মৌতা তো অন্য টিয়া মনে করছি আইয়ে কষ্টে আছে, সৈক্য তো কষ্টে আছে, সৈক্য হুজুর আর গোসলের টিয়া যত ভাই সামনে দেখবেন এটির বিনা গোসলে কবর দিয়ে লাগবে, ফেরেস্তারা তোগো খুনখুন্না গন্ধে কবিটি কতুরে আছে ইয়াসুস মাহাসুস না। এই কথাগুলো বিশ্ববাসীরা আমি শুনে দিয়ে কবি মহিব খান ইদ্দেশিয়া মাদ্রাসা মাহফিল করি, আরে আফসারি ভাই আপনি কনে যাবেন? বললাম ভাই আই তো ফেনীর দিকে যাই, কক্সবাজার আন মাহফিল। কো ভাই আই কদূর ঢাকা যাইতাম চাই, ঠেনঠিন না গাড়ি একখান, আর আমেরিকার মানুষ ইডিনে কুত্তাও শোনা না, অথচ আমার কবি মহিব খান তাম পৃথিবীর সম্পদ। কি ঠিক সবাই কো এই মহাগ্রন্থ আল কোরআন বাংলার জমিনে সুন্দরভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কাব্যিক অনুবাদ করছে এ পৃথিবীর আয়াত কবি মহিব খান। তুই তো একটা কবি লস ন গেছে কো কোম্পানি হুডি, আর কোম্পানিও তো উড়ি গেছে, ডলার এন্ডোর্স করি 3000 টাকা এক কপিও বেচা যায় না। ই আল্লাহ ইডিন তো করলো বেচা কিনলো কাবজাব করি, ইয়ার বদনামি করে মেয়ে তো খোদবা বেছে রায়পুরি হেতিন না বেচছে দুইয়ান রায়পুরি বাস স্ট্যান্ডের কাছে কারণ তো কোটি কোটি টিয়ার বেশি গেলেছেন, আজ যেটা করে খাড়া করেছে। এরপরে এখন ভালো শক্ত গাড়ি নাই শিল্পী মুশিউর রহমানের, অ্যাডভোকেট রুকনুজ্জামানের,
উবাইদুল্লাহ তারেকের তোকে কথাই হলো টিয়া সব আডা লই যেই গই 30 গাতে মিছিল দিয়ে আনছো তারে কত কসুয়া তু কইতা তো শুভেচ্ছা স্বাগতম জুতাকুলি আতলন যাইবার সময় তো আয়ার ফেরেশতারা কেউ নাই আঁখে দিয়ে 10 গিয়ে বাজারে কুত্তা হুতি থাকো আফসারি ভাই আইছেন কেন হাতে বহুত বালা হলা হাতে রে হেডলাইট দিলে হাতে সরি যা কইও হ্যাঁ ভুলে গেছে পাশে দিয়ে যায় না কোনো আর ওর বাইরে না কোনো চোখে ধরে নাই আর রোডে হুতি রয়েছে একমাত্র কুত্তা সিটিং এর হর্ন লাগে না খোকন ভাই মুই চান না মানুষের হর্ন দিয়ে গাড়ির মধ্যে লাঠি রেখেছে হাতে হলদান লাগে জাডারে এরকমই গাড়ি দিউটা বললাম রাগস্বী কেন তোরা আমাদেরকে সহযোগিতা কর তোরা আমাদেরকে যদি সহযোগিতা না করস আমরা কেমনে চলি আমরা তো তোদের জন্য মাথাটা ওয়াকফ করে গেলেছি তো ধর 1 কোটি টাকা কামাইয়ে ধরলাম তোরা জাস্ট কামাল কামালাই তো 1 কোটি টাকা করিনি 10 বছরের মধ্যে 10 কোটি টাকা তো বাড়িও তো অজ্ঞা করতে পারতাম না আর যদি আয় আব্দুল্লাহ বাইলানি যদি মেম্বার হইতাম অ্যাডভোকেট হইতাম চেয়ারম্যান যদি আয় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হইতাম সনদ তো আর আছে সিস্টেম করে এলে ঠিক কিনা ডেলি আয় 20 লাখ টাকা লয়ে বাসা তাইতাম 10টা মামলা প্রিজেন্ট করতাম মাল 10 আবিন করালা এবং গঠন হয়ে যাবে কোনো অসুবিধা ইউরোলার আদালত চিনি ছাড়া দেলারা আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ মোতাটিয়া বাকি রাখতেন না ইলিয়াসুর রহমান জিয়াদি ভাই গাড়ি যারা বাইনছে প্রত্যেকে এই হাত দিয়ে যাতে আলেমদেরকে একটা গাড়ি উপহার দেওয়ার তৌফিক হয় আর তাদের ঘর থেকে যাতে আল্লাহ আলেম বাইর করে তোরা আঙরে বাইংলে তোকে ক্ষতি হইব দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি দিয়ে ওনার লস হয়েছে তোরা মরে গেছ তোরা আসামি হয়ে গেছ ওনাদের বক্তৃতা শুনি তোরা অনেক রহমত পাতি অনেক অমুসলিমেরা মুসলমান হয়ে যেত তোকে স্বভাব হইতো ঠিক কিনা তোরা আঙরে টাগল লগা হালার ঢলি মারি এলে আঙু কিচ্ছু হইতো না তোরা মরছ এরে ডাক্তার মরলে লাভ না লস আমার বাসার লগে একজন ডাক্তার মারা গেছে অনেক ভালো মানুষ আমি তার মাধ্যমে 30 লাখ টাকার উপকার হয়েছে আমি তার গেটটা দেখলে তার আল্লাহ দোয়া করি আল্লাহ জাতীয় সম্পদ উনি আমার দলেরও না কিচ্ছু না আমি ওনার জন্য দোয়া করি কারণ ওনার মাধ্যমে অনেক রোগী উপকৃত হয়েছে আমরা তোদের জাতীয় সম্পদ ডাক্তারে তোর 30-40-60 বছরের বডিটা ঠিক রাখ আর আমরা তুই যে অনাদি অনন্তকাল জাহান নামে জ্বলবি তোর এই বডিটা জাহান নামের আযাব থেকে বাঁচানোর সব ট্রিটমেন্ট আমরা করি তাহলে আঙ্গ ভিজিট কত ডাক্তারের যদি 1 ঘন্টা ব্রেন অপারেশন করে যদি 22 লাখ টাকা নেয় তাহলে আফসারি সাহেব তোদের ব্রেন ওয়াশ করিয়া 1 ঘন্টা কত লাখ টাকা নেওয়া উচিত ছিল কত লাখ সবাই কত লাখ আল্লাহ এরাই আবার আরো ধর্ম ব্যবসায়ী কইব আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ কয় আই নিজে সম্পাড়া দোয়ানদারি করি আমার কাস্টমার হলো মুমিনেরা আব্দুল্লাহ খোকন চেয়ারম্যান রিফিন্না যা সিডি আর কাস্টমার আমি তাগতু দুইটা জিনিস কিনি $2 কারেন্সি রাখি আমি ট্রান্সফার কারেন্সি আমি চেঞ্জ করি আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম আয় তাগতু মাল লই আর তাগো জান লই এলাই লই আয় তাগরে প্যাকেট ভরি ভরি রিফনে করে জান্নাত দিয়ে এলাই সুবহানাল্লাহ কিতা কইছিলি বুঝিল কিতা কইছ না শুনলাম না তো হ্যাঁ আরো জোরে ওয়াজ কিন্তু চলে এদিকে ওয়াজের লগে জোড়া দিলে দেখবি ওয়াজ সুবহানাল্লাহ কো তারপর সূরা সফে কো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে একটা বিজনেস পলিসি বাতলা দিব না আল্লাহ নিজে ব্যবসা করে আবার তো করে দোয়ানদারি করবার লাগে কো তোমরা এমন একটা ব্যবসা করো তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনিয়া লাইও দোয়ানের ট্রেড লাইসেন্স লও আল্লাহর রাস্তা জিহাদ করবে করি আল্লাহকে ব্যবসা করবে কি দি বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা আগে আর মালটি দিয়ে লাইবা পরে জাম দিও আল্লাহ বহুত সালাক হিকমতওয়ালা আর কি পুরুষোত্তমপুর কুদ্দুসের পরে কোবাই হতায় আল্লাহর সন্ত্রাসীরা আন্টি বেনিটি ব্যাগ ছাড়ি দেন কোন জীবন যায় যাক আথরি যার বেডি বেনিটি ব্যাগ ছাড়ে না
আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত, মাল দিত না। আল্লাহ আল্লাহ আগে দিও রিফনে যাচ্ছে মালটি দিয়ে এলে সে তিমকাল না তুমি মাল তো বন্ধ না জান দিম না না জান হরে আল্লাহ আগে মালের কথা কইছি আল্লাহ বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আগে মাল দাও হরে জান দাও। ফিলিস্তিনের এক একটা ড্রোনের জন্য আম্মাজিরা কোটি কোটি টাকার স্বর্ণ দিয়ে আল্লাহ ড্রোন ইজ্ঞা হয়তো জায়গা মতো হইলে হরেন না হরেন না, আল্লাহর জন্য এগুলো খরচ করেন। আমরা আপনাদের টিচার কাজী ইব্রাহিমের তাই ফ্রাডু গাড়ি কিনে দেন, এটা কি বিলাসী বিলাস দ্রব্য? এই ফিমিও গাড়ি বইতে বইতে ঠ্যাং এ বাচ্চু কই বাচ্চু গো এ হাতে 2 ঘন্টা আমার ফাও টিপ জিডি বইয়া হয়ে যাই তোর আল্লাহ হেদায়েত করক। আল্লাহ এই সিটিং এর মন নরম করেন এমনি গো আমিন এমনি আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এখন যেন স্বপ্ন দেখে আর 3-4 ফ্রাডো গাড়ি কিনে দিছে ইডিনে বেটা প্রিমিয়ত বইতে বেটা ডরে মরি যে ট্রাকের ডরে কত করে গা তুড়ে দে আমরা কি বাঁচতাম না মরতাম? তাহলে ফি বাড়ায় দে মাল ঠাঁসাই দে একসাথে ব্যাগে মরি অসুবিধা তুইও খা আঙ্গরও খাওয়া আমিন ক। তো ফেতনা নিয়ে কথা বলবো কি নিয়ে? আল্লাহ আমার ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আমি অনেকবার চেষ্টা করছি তোকে ডরে কই না। কাজী ইব্রাহিম সাহেব, মহিব খান, মশিউর রহমান 3 জনের জন্য 3টা গাড়ি দিবার লাই আমি মনে করছি ফেসবুকে স্ট্যাটাস দিব দিলে তোরা আরো কবি বোধ হয় দালালি শুরু করছি। আমি এই ডরে কই না, বিশ্বাস কর আল্লাহর কসম আরো 3 বছর আগে কথা আমার মাথাতে এলহাম হয়েছে তোকে ডরে আমি কই না। আল্লাহ আমার 3টা ভাইয়ের জন্য ওবায়দুল্লাহ, তারেক ভাই, অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই আজকেও যশোর থেকে আইসেন নাঙ্গলগড় এলাকা। আল্লাহ আমার ভাইকে আমার এই ভাইগুলাকে সকল বক্তার জন্য তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। সকল খতিবকে আল্লাহ তুমি উত্তম সম্মানের ব্যবস্থা করে দাও। এই যে মহিউদ্দিন হাসান ভাই ওয়াজ করছে একটু আগে ওই বালুয়া সমনিতে আমি আর গাড়িতে ঘুরছিলি উনি 8 বছর কিস্তি চালাইছে। আর কইছে আফসারি ভাই আমি 8 বছর তা গাড়ি হলার গাড়ি টিয়া হুজ্জি গাড়ি আরেকজনের বাড়া গাড়ি হুজ্জি আরেক সন্ত্রাসীরা আর কিস্তি হচ্ছে হেমিয়া, অথচ উনি গরিব মানুষ। আল্লাহ আমার মহিউদ্দিন হাসান ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশের সকল দাইল আল্লাহর গাড়ির ব্যবস্থা করে দাও। সজ্ঞা লাভ হয়েছে তোর মতি আটকাই এক কারে সব দুঃখ জাহানি করে দিছি। এই বাবা আরে কিছু শুধু উসুল মানে মনে করা দিবি লই জুড়ি আই। আলোচ্য বিষয় ফেতনা, আলোচ্য বিষয় নবীজি একদিন বাইর মতো করি নবীজি একদিন আসর নামাজ অল্প কদর বেল থাকতে হজ্জে হরি সাহাবীর করে বইও এই মাগরিবের আগ পর্যন্ত হুজুর ওয়াজ করছে ক এই মাগরিবের আগ পর্যন্ত বই ওয়াজ করছে কিতা করছে ওয়াজিয়ানের ভিতরে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সোমপাড়া নরোত্তমপুরে যত ফেতনা আইব সব ফেতনার ওয়াজ ডাইরেক্ট বর্ণনা করিয়ে এলেছে। সুবহানাল্লাহ। কিভাবে এটা সম্ভব? একটা মানুষ এই কম সময়ের ভিতরে সব। ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ কিতাবুল ফেতানে এই 2000 হাদিস আনছে নবীর। সনদের মান জয়ীফ, জাল, সহিহ, মাওকুফ, মুরসাল, মুরদাল, তাদলিস এভাবে আছে। এটা স্ট্রাকচার, সনদের স্ট্রাকচার হিসাবে। তবে এই এক অদ্বিতীয় কিতাব কিতাবুল ফিতান অনলাইনে এগুলা প্রচার করে তোরা লইস। সেখান থেকে আমি 100 মতো হাদিস সুন্দর করে আমার কাছে যেগুলো ভালো লাগছে, বেশি ভালো লাগছে আমি নোট করছি, আমার খুতবাতে প্লেস দিচ্ছি। দারুণ জিনিস। এই ফিতনা হইছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাত আলাইহি নাহারান। নবীজি একটু সূর্যের আলো থাকতে একদিন ব্যস্ততার কারণে আসর দেরিতে পড়িয়া আমাদেরকে তিনি আসর পড়াইয়া বসলেন। সুম্মা খতাবা ইলা আন গাবাতিশ শামসু। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নবী আমাদেরকে ওয়াজ শোনালেন, বিশ্ব নবীর ওয়াজ। আফসারির ওয়াজে যদি এত ভালো লাগে রে, এত মজা লাগে রে, তাম পৃথিবীর সকল নবী সকল বক্তারা একসাথে ওয়াজ করলে যে রহমত হয়, যে সৌন্দর্য লাগে, এক আমার নবীর এক একটা বাক্য তার সে বহুগুণ 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 সুন্দর।
নবীজি ফালামিয়াদা শাইয়ান, কোন জিনিস রেখে যান নাই বক্তৃতা থেকে। হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত নরোত্তমপুরে যা যা ঘটবে সব আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি চেয়েছে এই মাহফিলে এগুলা মুখস্থ করে রাখছে ওয়াজদা। ওয়ামান নাসিয়াহু নাসিয়াহু, আর যে ব্যক্তি চেয়েছে ভুলে গেছে সে ভুলে যাওয়ার। এই হাদিসটা মুসনাদে আহমদের 177 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইবনে হাব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে, কিতাবুল ফাতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ সাইয়েদনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ তিনিও হাদিসটা এনেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহু আকবার। এরপর আয়াতটা আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, আমার বান্দারা ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু জালেমদেরকেই ধরে না, জালেমেরাই বিপদে পড়ে না, সবাই বিপদে পড়ে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমার বান্দারা আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। ফিতনা একটা লাগলে শুধু মুফতিন ফিতনাওয়ালা পড়ে না, সবাই বিপদে পড়ে। একটা মজার ওয়াজ 30-35 মিনিট বসেন, কলিজাটা আমি ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। আমিন বলেন। এই ওয়াজটা করি নাই, মজার কথা। ফিতনা মানে কি বোঝেননি? বিপদ, মুসিবত, পরীক্ষা। নবীজি একটা টেকনিক বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ওয়াইলুল লিল আরব মান শাররা মিন শাররি কাদ ইকতারাবা, আরববাসীর জন্য শীঘ্রই বিপদ আসতেছে। কাদ আফলাহা মান কাফফা ইয়াদাহু, তবে বিজয় হবে সে যে তার হাত গুটিয়ে রাখে। অর্থাৎ ফিতনা থেকে কিভাবে বাঁচবে সেটা নবীজি বলছে। আরববাসীরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই যে সিরিয়া ইসরায়েল, এখন সিরিয়ারা বছর আল আসাদের দিশে শেষ করি, এখন ইসরায়েলরা সিরিয়া করে মারিয়েলার, সরকার তো কেউ নাই। এই আরববাসীদের ভিতরে এই অশান্তি, ফিতনা, মারামারি শুরু হয়ে যাবে। বাঁচবে কারা? যারা চুপচাপ থাকবে, হাত ফিরিয়ে রাখবে। সোমপাড়া কথা একটা শুনছে, জোগাড় একটা এবার গনিয়ে কত চাইতো গেছে, লগে দি বাচ্চাও গেছে, সেই গনি ভাই চলেন জোগাড় শুনা যায়। এবার চা দিয়ে কবাকুবি করে ফিনটার জনটা ফিনটা আবার গনির লোক ভাই আর মারিয়ে লাগতো, আহা হাতের মারিচ্ছা বলে কোপ দিছে, জনটা গেছে গনির আর ডাইনাত কাটা। যদি গনি হিয়ানে না যাইতো বাঁচি গেছিল। এইভাবে নবীজির 3-4টা পলিসি বলছে উম্মতকে, এই পলিসিতে চললে তোমরা ফিতনা থেকে বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। আমি বলি দি বাপ টাকা যেহেতু আমি খেয়েছি রে ভাই, এটা কন্টাকো সুবহানাল্লাহ, কন্টাকো আমার জোরে কও সুবহানাল্লাহ। এই কিভাবে বাঁচবেন? আমি এটা আগে এমন একটা ফিতনা আইও, মানুষ শুধু ঘর বানাইবো আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14 কমেন্টস, বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লাই তুই ইডি করি খাস। তোর উপর আল্লাহর গজব বড়, কেউ আমার ভালো কমেন্টস করলো না। আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে লেখ বালাই হাসি 25 মিনিট 30 মিনিট। এটা কিয়ামতের আলামত। ফিতনা ওইসা নবীজি হাদিস, আমি অবাক হয়ে গেছি। সনদটা মাকতু দঈফ কিতাবুল ফাতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ক্বালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা কওমিন আহলামুহুম আহলামুল আসাফির, কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা ছড়ই পাখির মতো। কিসের মতো? ছড়ই পাখির চিন্তা কিটা? শুধু মানুষের বিল্ডিং এর খরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উঠাইবো। দেখছো হাতের বরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে। কসড়ি ফাঁকির মতো মানুষের চিনতে হইব, থাকবো পুরুষোত্তমপুরে, ঠিক নিরে সাতখিলে বাসা করে রাখবো, সাতখিলে উত্তরা গোলশান বনানি বাড্ডাতে ভাবিয়ে কইব হিয়া না ফেলা টেকটা লাও। সেদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট। 600 অনেকের মালয়েশিয়া শরীফ ফ্ল্যাট আছে, আই গেছি সেদিন না
কই জ্ঞান গৌমক মন্ত্রীর ভাষা, এই জ্ঞান গৌমক শিল্পপতি কোটিপতির ভাষা হিয়ান কিনে কিনে রেখছে। ও যাই হিয়ান কত থাকবার লাই সাইগার মতো কামেডি ঘটাই ভাল্লাই রে। বাবিরে হতে রেখছে বাংলাদেশে কোন বাবিরে কান্দি কান্দি করতে আছে, কয় ব্যবসার কাজে যাইয়ে একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টাকার ব্যবসা, আসলে হুদা সেটা কি ইয়ানো উতিরেছে কুয়ালালামপুর কলা রে। ও মাগো সারি গাছে ইচ্ছা ঘরের মধ্যে থাই আরাম করতে, গা গরম করতে সুবিধা পায়, হেতে তোর বাইরের বারিন্দার হানি দিয়ে সারিগা দেখছো তে কবার গোসল করে, সিটিং এ গোসল ছাড়া থাকতে পারে না, আবার গোসলের হানি নহলে এ বালুর মধ্যে তায়াম্মম করে। আঙ্গ বাড়ির সারিগা, আঙ্গ বাড়ির আরো জোরে জোরে করে আঙ্গ বাড়ির। এই আখিরি জামানার মানুষগুলো চিন্তা হইব, তারা বাড়ি করিব আফসারিও ওয়াজ করি মাল কামাই বাড়ি করি গেলে লাখ বাড়ি আর যৌন চিন্তা। এটা কিয়ামতের আলামত, এটা ফেতনা। বাড়ি করবেন অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সেফটির জন্য বাড়ি করবেন। এত বাড়ির কি দরকার? একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন, ডুয়েল লাইন পানির লাইন রাখবেন, সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারে। আগের মানুষের গ্যাসের চুলা ছিল না, নাড়া টোকায়, নাড়ার মধ্যে আগুন হওয়াইতো, পানি গরম করে তারা জিকিরে মসজিদে যাইতো, একে অপরকে জাগাইতো, ভাই ওঠেন ওঠো নামাজ পড়ো, কথা ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন, কিন্তু নামাজি বান্দা নাই, হানি গরম রাখছে এত সুবিধার লাই, কথা ঠিক কিনা? এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো। দুবাই ভাষা, কানাডা ভাষা, আমেরিকা শরীফে ভাষা, কোন রাষ্ট্রবাদ নাই। ইন্দোনেশিয়া গেলাম, দেখলাম কার ভাষা, হুজুর ইজ্ঞের ভাষা, এই প্লাটিটা চাইতাম যাই আর কি। আহা, বাড়ি আমাদের তো জান্নাতে, আমরা তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের লোক। দিন গুনে আসি আর কি আমরা এখানে, একটু ওয়েটিং রুম, রেস্ট রুম, আবার আমরা চলে যাব। রে হিমালয়ের টিকিট কিনছে রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি, ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছে, কাউন্টারে কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে, এসি টেসি লাগাইছে। তুই এন আগ্রা খোলা আছে, তুই আগ্রা খোলা টাইলস বইয়াছে, এসিটা সুন্দর করে মোসসের, কাউন্টার লোকে তোরে কি কইব? হাগল কইতো কি গাড়ি চলিয়েছে মিয়া 10 গড়িয়া হারে মিয়া আইয়েন না, আমি একটু টয়লেটটা বানাই দিই না। আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক আব্বা ছিল তোর জান্নাতে, তোর আব্বার দেইনার জান্নাত। আয় দুনিয়া চলবেন, চালাবেন, চশমা লাগাই দেখবেন আখেরাতে। অটো চালাইনারা 30 স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে, ফিসিদি গন্যারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে, কচুয়া বাজারের দিকে, কোন রেন্ডিগরি গাছের দিকে ভরি দেনি। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স চালায় হাতে 1000 মাইল স্পিডে, নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন, চালাইবেন দুনিয়া, রাজনীতি করবেন, এমপি হইবেন, প্রেসিডেন্ট হইবেন, বিজ্ঞানী হইবেন, নজর থাকবো জান্নাতের দিকে। একটা চশমা লাগাইবেন, নূরের চশমা, এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন। দুনিয়া করেন, এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না। রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে, সোমপাড়া বাজার মিছিল দেন বাচ্চু হয়ে, ও মকের সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব ওই ঠাই না নাই রে, কেন বাচ্চু হে পার্টি না গিরাস গিয়ে লাগবে বাচ্চা নবীর দল হয়। আমরা সবাই নবীন সেনা, ভয় করি না। তুই রাজনীতি কর, তুই চেয়ারম্যান এমপি মন্ত্রী অতি যাও তুই আবারও, তবে তুই চলবি চালাবি নবীর তরিকা। তুই 7 কিলো উপজেলা নির্বাহী বিচার ঠাসাইও ওই বিধি 10টা 7টা দপ্তর চলবে মোহাম্মদ রাসূলুল্লাহ। এরিস্টটল, প্লেটো, নটসকং, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এর কত তরিকা দিয়ে অধিদপ্তর ফরিদপ্তর, হ্যাঁ জি স্যার, ইয়েস স্যার, আচ্ছা এটা কি দেয় ধর্মনির হ্যাক ঘটনা কি? তাহলে অফিসের ভিতরে আল্লাহ নাই,
তো তুই হিয়ানো ধর্মনিরপেক্ষ বরি দিলা তে হিয়ানোতে জাতীয়তাবাদ বরি দিলা হিয়ানো ইসলাম বরি দাও নবীর তরিকা আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোরে মারিয়ে নেব আল্লাহ ঠিক কিনা সিদ্ধান্ত আপনার কোর্ট কাছারে সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট নবীর তরিকা নবীর তৈরি চল্লিশ আল্লাহ আপনাকে দেখাই দিছি মদিনা তৈবার 10 বছর চল্লিশ আল্লাহ দেখাই দিছি এমনে এমনে চলবা কেমনে এমনে এমনে কেমনে নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল তো নবীর যোদ্ধা সাহাবী 554 জন মারা গেছেনি তাগর কবর দিছিনি কোন সাহাবী মুক্তিযোদ্ধারে কবর দিতে কোন উরফুর দিকে তরবারি উড়ে সেলুট দিছিনি নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাহী অফিসার আনি 11 সেলুট দি শাড়ি ধরায় জাল নোট কি নোট আপনি দুনিয়াতে চলেন চলবেন আপনি ফলো করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে আপনার বিপদ ফিতনা পড়ে গেলেন জাহান্নামে চলে গেলেন আমরা তো এই কথাগুলো বলি আপনাদের দুশমন হয়ে যায় হুজুর চেতনার বিরুদ্ধে কথা কয় চেতনার দণ্ড ও তাহলে ও তাই ফেরেশতারা মারে কথা ঠিক কিনা আপনার আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু ওই যে কইছি মানুষ কবরে গড়াগড়ি করবে ওই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইয়াতি আলা নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াদ ফায়াস্তাজি আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা আল্লাহর সাইবাল্লাহ মরতে চাইতো না ফিতনা মাইরে ছড়ে আল্লাহ ফিতনা তো বাঁচার না আর মারলেন না কাকাইল্লা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আরো পড়ি মসজিদে ঝাঁপিয়ে পড়বে এটা ফিতনা ওইসা আসান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا عامر আপনা মাতারে লা ইয়াগুররান্নাকা মা তারা ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমেরে কয় আমের রে সাতকিল পুরুষোত্তমপুরে এই মানুষ যখন দেখবি তো হমানে মসজিদ দোমালা তিনমালা হুরি যায় এটা দে তুই হতচকিত হইও না ওয়ার নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ মসজিদ দলে দলে যোগদান করে ফাইন্না হাউলাই ইউশিকুনা আইয়ান ফারিজু আন দীনিহিম কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা ফাইজা ফালু যালিক ফালাইকা বিমা আনতা আলাইহিল ইয়াউম কয় মানুষ দিনে তো এমন ভাবে বাহিরে যাব যেভাবে কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা যেভাবে মানে লজ্জাস্থান থেকে যেভাবে কাপড় পরে যায় উলঙ্গ হয়ে যায় মহিলারা এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাবে কিন্তু নামাজ ঠিক রাখবো সেদিন না আমার কমলনগরের এক লোকে কইল ফিতনা দেখছো আমার গনি ভাই বোঝে কথা আমার এক অফিসারে ঘুরছে 1,500,000 দিলে কাজে যাব দেন দেন দিবেন জমা কারাই গেছে জোরের আমি নামাজ পড়া লাগবো আরে কয় আফসারি সাহেব আফসারি তুই ওয়াজ করছ আমার বন্ধু আর কি কমলনগর নাম গারাম করলি নেটে চলে যাব ওরা এত কোবাইব অফিসারে ফোন দিয়ে নিব তুই এটা কইছ কাপসারি রে কারণ আয় তো ডরাই কথা তো আয় কই এলে আফসারি কিনলে ওয়াজ করো সুদা মিশা দুনিয়া তো শেষ আগে কিতে হয়েছে দেখছো আজকে অফিসে গেলাম শার্ট কিনে আমার দিবি না 300,000 দিলে কামাই যাবে ওই জমাত খাই গেছে জমাত ধরন লাগবো দুধ দাঁড়িয়ে তারা মসজিদে হান্দাইব ঠাসাই হান্দাইব কিন্তু তারা দিন থেকে বাইরে যাব আমি দেখলাম ভাই সাহেব কালভার্ট রোডে হোটেল একখান মেইন রোডের উপরে ফুটপাতে হোটেল আছে না সরকারি জায়গাটার মধ্যে হোটেল ব্যবসা লগে দিয়ে আবার হসিম পাশে মসজিদ 3 তলা 4 তলা মসজিদ দিয়ে নহরি যায় শুক্রবারে একার ইটা শহরি যাবে একার রোড সব আলোক হয়েছে নামাজ বাইর মতো তাহলে সরকারি রাস্তাটার মধ্যে হোটেল ইয়ান দখল করে রেখেছে ইয়ান টিয়া খায় কে এই গুণে আজ্ঞাতা রেখেছে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম কত বড় কাটটা ডাকাত এত ঠিক কিনা আঙ্গো সোমপাড়া বাজারের হাজি সাহেব ব্যবসায়ী হাজি ক্লথ স্টোর ঠিক কিনা কি সুন্দর এমিয়ার দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে এতে তুমি 1800 টাকা করে মাসে খায় হ্যাঁ মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে ফল এটা কত আপেল এটি কত 230 200 রান্না জাম লাগে গেছে আল্লাহর দরবারে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে আপনি রোডে কেন জাম লাগাইলেন এটা অবৈধ জায়গায় কেন ব্যবসা করলেন পেছনে এক্সটেনশন করেন
সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান। এই ভুলগুলো মুসলমান করে। পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথায় জ্যাম নাই, এত সুন্দর গাড়ির হর্ন নাই। দেখবেন আমাদের দোকান, আমাদের রোড গুলো হয়ে গেছে দোকান। তো তাহলে রোডের কি দরকার? রোড এটা মারিয়ে এলাম আমার জায়গার মধ্যে যেন ঠাড়া হচ্ছে রোড, এটা বেলিটা রোড না, রোড না, এটা মার্কেটের গলি। এটা আপনাদের ত্রুটি বলতেছি না, আপনাদেরকে সজাগ করতেছি। এটা তো হারাম হবে ব্যবসাটা ভাই, আল্লাহ যা দেয়। অন্যদিকে পেছনে গোডাউন করেন, সুরাম রাখি, এমন ভাবে মার্কেট করবেন আপনার কাস্টমার গুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আঞ্জাম দিতে পারেন। পুরা বাজারে আঁটি ছেলে একটা নাগরা খোলা নাই, এগুন কনায় আগে এগুলো হরিশের বার আমি গেছে গো সেই বিচাবি রাখতে রাখতে গো। মাহাতির মোহাম্মদ আল্লাহ তাকে কবুল করুক। পুরা হাইওয়ে রোডে, আর বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দরভাবে সকল বিশ্ব রোডে 2-4 কিলোমিটার পর পর টয়লেট, রেস্তোরাঁ, মসজিদ করে দিছে। গাড়িগুলো থেমে তারা একটু জিরাইতে পারে। আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোডগুলা ট্রাকের ড্রাইভার একটু জিরাইব, কদুর দম লইব, কদুর ঘুমাইব, ব্যবস্থা নাই। কদুর গোসল করিব, ওই জগন্নাথ দিঘিতে এনে গামছা চিবি চিবি গোসল করে। একটা ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। কবে আমরা সভ্য হব? ইন্দোনেশিয়া মসজিদ গুলোতে সারা রাত মুসল্লি দেখলাম। বাংডুং একটা মসজিদে ভাই আর দিকে চান না, আম্মাজিরা অর্ধেক, কয়েকশো মুসল্লি মহিলা, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, গবেষণা করে। মহিলারা মহিলাকে এদে সেফটি, দুই দিক থেকে লাইট, সেফটি 100% পুরো দেশ লাইটিং ব্যবস্থা। আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই। আমরা কারণ উৎপাদন করি অটল লাইট, কিস্তি লই অটো লই, বস শেষ। আর কি দেশ 18টা এখন শিশু রোড জ্বালা আলা, কেনে লাইট কেনে কারণ হাসতে দি অটোওয়ালারা। আর সরকারের লস দেয় কত? 18টা এখন শিশু। তো টিআইগুন হাতে লস দেওয়ার কি দরকার? অটোওয়ালা করে টিআইগুন দেন না। এই 1 ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না। সামনে অনাগত ভবিষ্যতে আরো 2-4 মাস পরে দেখবেন অটোর দোয়ানদারি আড্ডি উড্ডি শুরু হয়ে গেছে। আয় তুই আড্ডির মতো দেয়, এই দিনের ডরে আমরা গাড়ি চালাইতে পারি না। সকল মাহফিল ফত্তার করে ইলেছি, শুধু এই নোয়াখালী লই আসি। আজকেও কক্সবাজারের একটা টাকা ফেরত দিবেলে ফোন দিছি, বাইরে যাইতে ইত্যান্ন কে চালাইবো গাড়ি? সব অটো কিনে এলা। হ মানে কি ওই আগে আগে বিয়ারিং এর চাক্কা চালাই চড়ছি না, বুড়িগের আর কি থেকে মাথা ব্যথা তো কি রে বাবরে। আর বউ হাম দেয়, আরো তো বারবার মাসে 2 বার চান লাগে। বাউ 500 করে 1000 টাকা মারান। মাইয়া ছোট ভাই যেহেতু স্কুলে যায়, মাইয়ারও দিয়ে এলেন ওর ভাই তো আমরা গেলাম বারবার। বাউরে বাতাল লাগি লই জন লাগে। আর এখান দিয়ে এটাকেও দোয়ানো সামপাড়া জয়রের মাইকি এদের 2 বেলা যদি বাচ্চাকে দিয়ে দিয়ে তো 600 টাকা করে হাইবেন এ করে খারে। আর অটো একটা লই এলে এইভাবে হাম দিতে দিতে মহিলারা কোন বেলা করে অটো লই আড়া দিছে। পুরা রাষ্ট্র দেখবি অটো লীগের নিয়ন্ত্রণে থাকবো। এটা দূরাইবো কোন সরকার? হাঁটতো না তো, কেউ কেউ হাঁটতো না, সব অটোই গেছে। তো এক ফেতনা তুই এক ফেতনা আইব। রিক্সা লীগ, অটো লীগ, ইসকন লীগ, গুজব লীগ, ফেসবুক লীগ, শুধু আইয়ে ডক্টর ইউনূস সাহেব ওখানে সোজা করবো। এটি ব্যক্তি ব্যক্তি আসুস মাসুস হয়েছে হেতির না। আর ওয়াইফে আরো লাগা দারুন না যা থরে এইটা তো নাই আইব বলে আরে ফোন দিছে, আব্বু আরো দোয়া করেন, রুল নগে একই বার লাগে। আব্বা এক হচ্ছে আল্লাহ আর হতে এক বানাইও না। আর বউ আর ঠেলা দে কিত কয় আরো বহুত কইছি, এটা কইতেন না ও তো করে যেটা কয় ওই কখন বাড়ি যেটা ভাবি এখন নাক ঠেলা দি কয়। শুধু বেটার কোন নাকে জানে, বেডিরা কবাদে কুত্তা কয়, আগরে কিনলে কুত্তা কয় আল্লাহ কইতে পারে। এরকম বেটা করে কুত্তা কই না মহিলা আমাদের ছাট খিল নাই রে। খবর ভাই তো শর্মে কয় না, ভাবি তো ভিডিও চাইবো আল্লাহ কয় না, তুমি আরে বদনামি করলে কাকে হুতরে এক হচ্ছে বিপদ। তুই হমানে হিসে থাক। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছে। হেমি আঙ্গ 40 কোটি বাঙালিদের চালাইতে অন বোঝে পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল। একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা। আর আঙ্গ চাকরি দিয়ে করি আমি 1 লাখ। কত কষ্টে হেমি আছে জীবনে, কইতেছে মনে মনে আল্লাহ কিনলে এই বুড়া কানালের দায়িত্ব নিলাম। উনি হার্ট অ্যাটাকও করছে, মধ্যকালে উনি মরে যেতে লাগছে, গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে। আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন। কেন তারে ভালোবাসি, তাকে কোনোদিন দেখি নাই, বুঝবি একদিন প্রেসিডেন্ট পাইবি, এরকম স্কলার পাইতি না।
বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি। দেখছো তুই প্রত্যেকটা রন্ধে রন্ধে কিভাবে বম্ব স্টিক দেয়, শুধু সে 2টা বছর থাক না, তারের মতো সোজা করিয়ে নেব। আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা। একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে, আর হে টাকা হ্যাঁ তারা লই যায়। দেশের রাডার এ করি নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে। কত দিক দিয়ে আমরা শেষ করছে। আমাদের সরকারি বই ইন্ডিয়া থেকে ছাপায়। 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে। আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না। যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামরা ছিল না। এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো, উনি কান্দি দিছে, ওনার হাতটা সেঁচিয়ে এলেছে, যে হাত দিয়ে সহিয়াল বোকারি উল্টাইতো, কত কষ্ট উঠে কান্দি দিছে। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনুস দেশটারে ট্রিটমেন্ট করতেছে, তার ভিতরে কইছে হুত হচ্ছে কান্তি আসি আর কইয়ে আর বউ হেদিন না আর মেসেজ দিছে এখন মুই মধ্যে ওয়াজ করি রেজাল্ট হাঁটা দিছে কান্নার দোয়া কবুল হলো এখন কিতা কবুল হলো ক হাতে তো রোল নম্বর 1 হয়ে গেছে অন আর ডরে কইতেছে না আজ যে একই আজ যার মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে আমি ডরে চলিয়েছি গা কাফের এতটা কত হুজিও প্রিন্সিপালের কইছি ওই আজ অধ্যাপক কইছি আর মাই এজে স্ট্যান্ড করছে আর বাড়ি লাকসামের মধ্যে কাজ দিচ্ছি আর আফলাদের রোল নম্বর 1 হইছে 4টা মিলি বিরিয়ানি খান আমি বিল হাড়া দিও তো একই বিপদ হচ্ছে নাই একচ্ছে রোল নম্বর 1 হইবার লাগে কত চেষ্টা করার লাগে গোলামের মরণ আল্লাহ কবুল করাটাই বড় কথা আমিন আরো জোরে কও আমিন তো কেন বলছি ডক্টর ইউনুস সাহেব কত কষ্টে আছে তো করলে তোরা দোয়া কর দেশটার জন্য দোয়া কর কোন হাদিস থেকে গেছিলাম হ্যাঁ এই মানুষ এইভাবে ফিতনা তারা আটকে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আর মানুষ নিরুদ্দেশ হইতে চাইব এই কথা তো বুঝতে না আবেতিরা আমরা যারা বিয়ে করছি আমরা জানি বাড়ির বেডিতে এর স্ত্রীর ডলা কাপড় কি হয় সোজা হয় আর স্ত্রীর ডলা জামাই সোজা স্ত্রীর ডলা জামা সোজা স্ত্রীর ডলা জামাই সোজা শুধু রশিয়ার দীর্ঘিকার ফাল্টিব ঠিক নি রে ওইসা মানুষ কবি তো সৌহদ জিমুই দেখতাম সৌদের জন্য আমার এক মামা ফোন দিছে ক বাগিনা মনে ক এক দেশে চলে যাইতা ইন্দোনেশিয়া গেছি মনে করছি আর এই দেশটা তো আইতাম না বিশ্বাস করা আইতাম মনে করে না ডরে আইতাম মনে করে না দেশে ফেতনা তো কি ফেতনা এই যে ওয়াজিগান করি এরিগান সব নোট করতেছে তো তারা এরপর আগরে রেজি করিব ঠিক কিনা ওই বাইরে একই মিনিট আগরে লই আনবো সব তলে তলে সমঝোতা হইতে আছে ঠিক কিনা লই আনবো আনি কব হুজুর ধরো বস্তা বড় আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ياتي ان على الناس زمان يتمنى المرء انه في فلك مشعور واهله يموز بهم في البحر من شدة ما في الارض من البلاء ضعيف كتاب الفتى দুনিয়াতে মানুষ পারিবারিক নির্যাতনে রাজনৈতিক নির্যাতনে রাষ্ট্রীয় নির্যাতনে মাদ্রাসা মসজিদ তারপরে বিভিন্ন জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের নির্যাতনে চাইব যতটুকু চোখে দেখা যায় দায় যাইবে করলে চাইব অনেক মানুষ যারা সাংসারিক বিপদে আছে যারা মামলা খাইছে বউয়ে নারী নির্যাতন মামলা দিছে শুধু হেতা করে হেতের জিজ্ঞা কত অশান্তিতে আছে মহিলার নামুল্য হাতে ডরায় ঠিক কিনা খবর লইছে এক একজনের শেয়ার করিস কত কষ্টে তারা আছে শুধু শর্মে ভাবতেছে না নিজের বিয়ে লাখ ছেলে মেয়ে ন সংসারটা থুই হাতে দায় যেতে কই অনেকে ঋণের জ্বালা নিরুদ্দেশ ঋণের জ্বালা অনেকে তো নিরুদ্দেশ হয়ে গেছে ক্ষমতা জ্বালা কিনলে এত ক্ষমতা ইউজ করলাম আজ যদি ক্ষমতা এভাবে ইউজ না করতাম ভালাই আসিলাম ঠিক কিনা গেছে গো আর আয়তো ন তোরা তো কস তারা আইব আয়তো ন মারণ লাগতো না এমনি মরে যাবে তারা আল্লাহ তা করে কবুল করুক হেদায়েত করুক আবার তওবা করে আমাদের কাছে চলে আসুক এটা পড়ে আমিন এইভাবে অনেকগুলো ফিতনা খুতবাতে লিখে দিছি আল্লাহ আমাদেরকে কবুল করুক ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দেখ ফিতনাতে বেঁচে থাকার উপায় কি বেশি বেশি আল্লাহর জিকির দোয়া আল্লাহ
আপনারে বাঁচান না গো আল্লাহ, আপনারে কষ্ট দিয়েন না। রিজিকের, সম্মানের, সম্পদের, ক্ষমতার, ব্যবসা বাণিজ্যের কোন দিক দিয়ে আপনারে বিপদে হালাই না, আরে কোন রকম পার করে জীবনটা শেষ করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা